সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি ভোটের খবর। আগামীকাল পঞ্চম দফার ভোট। আমরা আজ দেখব পশ্চিমবঙ্গে কোন কোন আসনে কাল ভোট হবে। আসন ধরে ধরে আমরা পর্যালোচনা করব। ওই আসনগুলো হাওয়া কোন দিকে। লোকসভায় 7 দফা নির্বাচনে ইতিমধ্যে 4 দফা ভোট হয়ে গেছে, বাকি রয়েছে আর 3 দফা ভোট। বাংলার মোট আসন 42টা, তার মধ্যে 18টি আসনে ভোট হয়ে গেছে, বাকি 3 দফার ভোটে 24টি আসনে ভোট বাকি আছে। তার মধ্যে আগামীকাল 20 মে পঞ্চম দফা নির্বাচনে 7 আসনে হাওয়া কোন দিকে দেখে নিন। প্রথম আসন হলো বনগাঁ। উত্তর 24 পরগনা বনগাঁ আসন তৃণমূলের গড় বলে পরিচিত। তার কারণ হলো বিধানসভা নির্বাচন ও পরে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলে ভালো ফল করেছে। যদিও 2019-এ বিজেপি বনগাঁ আসনটি জিতেছিল। ওয়াকিমল মনে করছে তার বড় কারণ হচ্ছে মতুয়া ভোট। গেরুয়া শিবির মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল, কিন্তু পরবর্তীকালে বিজেপি সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। তাই এবারে মতুয়া ভোট তৃণমূলের দিকে বেশি সংখ্যক পড়তে চলেছে। তাই বনগাঁ আসন এবারে বিজেপির বিরুদ্ধে হাওয়া বইছে। এবার চলে যায় দ্বিতীয় আসন ব্যারাকপুর। শিল্পাঞ্চল হিসাবে ব্যারাকপুর সবাই জানে। গত লোকসভায় ব্যারাকপুর আসনটি বিজেপি জিতেছিল। এখানে বিজেপির জেতা একটাই কারণ ছিল, ওই আসনে একটা বড় অংশ মানুষ জুট মিল চট শিল্পের সঙ্গে যুক্ত থাকে। ওই এলাকার মানুষরা ভেবেছিল বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে চট শিল্প কারখানাগুলো ভালো ডেভেলপ হবে, কারখানাগুলো আরও প্রমোট হবে। কিন্তু উল্টে দেখা গেল কেন্দ্র সরকার তো প্রমোট করলই না, বরং প্লাস্টিক লবিকে প্রমোট করিয়ে দিল। ব্যারাকপুর লোকসভা আসনে 7টি বিধানসভার মধ্যে তৃণমূলের দখলে 6টি বিধানসভা। তাই আশা করা যায় ব্যারাকপুর তৃণমূলের দখলে চলে যাবে। হাওড়া ও উলুবেড়িয়া এই দুটো আসন নিয়ে কিছু বলার নেই, কারণ 2009 সাল থেকে তৃণমূলের দখলে এই 2 আসন। উন্নয়ন ও সাংগঠনিক শক্তির জোরে এই 2 আসন তৃণমূল ধরে রাখতে পারবে। এবার চলে যায় হুগলি আসনে। 2019 সালে হুগলি আসন পেয়েছিল বিজেপি। এই মুহূর্তে ওই কেন্দ্রে 7টি বিধানসভায় 7 বিধায়ক তৃণমূলে। তাই হুগলি আসনটি তৃণমূলের দখলে আসবে। শ্রীরামপুর উন্নয়ন ও সাংগঠনিক জোরে তৃণমূল জিতে আসবে। শেষ আসন অর্থাৎ 7 নম্বর আসন আরামবাগ। আরামবাগ আসনটি গত লোকসভা ভোটে তৃণমূল জিতেছিল ঠিক কথা, কিন্তু এই মুহূর্তে আরামবাগ আসনটি 50-50 হয়ে দাঁড়িয়ে আছে। তাই ওই আসনে কারা এগিয়ে থাকবে বলা যাচ্ছে না। এই হলো আগামীকাল পঞ্চম দফার নির্বাচনে বাংলার 7 আসনে একটা মোটামুটি আভাস দিলাম। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।